সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আপনি নিম্ন বর্ণিত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। আমি বিস্তারিত আলোচনা করব কোন পদের জন্য কীরকম যোগ্যতা লাগবে এবং কতজন, বেতন স্কেল বিস্তারিত আলোচনা করব। আবেদনটা কবে শুরু কবে শেষ আলোচনা করব এবং ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা এক ক্লিকেই আবেদনটা করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। শুরু করার আগে বলে নিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন, কারণ আমি সবসময় নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে থাকি এবং কোন পদের কী কাজ সে বিষয়ে আলোচনা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রশাসন শাখা। আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আবেদন করার জন্য এই ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে। লিঙ্ক এখানে 5 নম্বরে দেওয়া আছে। অফিস সহায়ক 4 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ। আবার ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর গ্রেড 16। আপনার বেতন হবে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1 জন। এখানে কিন্তু 1 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজি 20 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, এই বিষয়ে আমার একটা ভিডিও আসতেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট মানে কি, এটা অবশ্যই আপনারা আমার পেজটি ফলো করে রাখবেন, অবশ্যই পেয়ে যাবেন। ক্যাশিয়ার পদ সংখ্যা 1 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগের স্নাতক ডিগ্রি বা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আবার কম্পিউটার অপারেটর গ্রেড 13। বেতন হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1 জন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক হলে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। আবার দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13। বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 3 জন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত একটি সার্টিফিকেট থাকতে হবে। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 শব্দ এবং বাংলায় 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই কিন্তু ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ স্পিড থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর যদি নাও থাকে, আবেদন করার পর আপনি একটি কোর্স করে নেবেন, তাহলে কিন্তু পারবেন। এখন প্রশ্ন হলো আবেদন করতে হবে এই ঠিকানায় গিয়ে। লিঙ্কটি তো অবশ্যই পেয়ে যাবেন। আর আবেদন শুরু হবে 22/12/2024 থেকে শুরু হবে এবং শেষ হবে 12/1/2025 পর্যন্ত। মানে জানুয়ারি 12 তারিখে আসলেই কিন্তু আপনার আবেদনটা শেষ হবে। এর আগে আবেদনটা করে নেবেন, শেষের অপেক্ষা কেউ করবেন না, কারণ সে সময় সার্ভারের সমস্যায় আবেদন করতে পারবেন না। আর দ্বিতীয়ত, আপনি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকাটা জমা দিতে পারবেন আবেদন কপির জন্য। এখানে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার ও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা জমা দিতে হবে অপরিযোগ্য। আর অফিসক পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা জমা দিতে হবে আবেদনটি সম্পূর্ণ করার জন্য। তো আবেদন করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই কিন্তু টাকাটা জমা দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।